এখন পর্যন্ত জেনে আসছিলেন যে এই ধরনের যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে জ্বালানো হয়। তার মানে ডাইরেক্ট কারেন্টের সাথে ছাড়া এই এলইডি বাল্বগুলোকে জ্বালানো যায় না। আমি এমন সিস্টেম দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে এই এলইডি বাল্বগুলোকে জ্বালাতে গেলে কোনো রকম সাপ্লাই বা কোনো রকম কারেন্ট দরকার পড়বে না। এটা জ্বালাতে গেলে ডাইরেক্ট ডিসি থেকেই জ্বালাতে পারবেন। কোনো রকম ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের প্রয়োজন হবে না। আপনারা এই ধরনের মোবাইলের চার্জার থেকে জ্বালাতে পারবেন। প্লাস হচ্ছে আপনাদের কাছে যদি মোবাইল চার্জার পাওয়ার ব্যাংক থাকে, সেই পাওয়ার ব্যাংক থেকেও আপনারা এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে জ্বালাতে পারবেন। এবার আমি কিভাবে করবেন বা সিস্টেমটা কি আমি সবকিছু দেখিয়ে দেবো। আবার এই কাজটা করতে গেলে কোনো রকম নতুন এলইডি বাল্ব কেনার দরকার পড়বে না। আমার কাছে যে পুরানো এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন বা আপনাদের বাসাবাড়িতে যদি এই ধরনের অনেক পুরানো এলইডি অনেক দিনের পুরানো এলইডি বাল্ব যদি পড়ে থাকে, সেই পুরানো এলইডি বাল্বটা দিয়েই আপনারা এই কাজটা অনায়াসে করতে পারবেন। তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে মোবাইলের চার্জার থেকে জ্বালাতে পারবেন। প্লাস হচ্ছে পাওয়ার ব্যাংক যদি আপনাদের বাসাবাড়িতে থাকে, মোবাইলে চার্জ করার জন্য যে পাওয়ার ব্যাংকগুলো ব্যবহার করা হয়, ওই পাওয়ার ব্যাংক দিয়েও এই এলইডি বাল্বগুলোকে জ্বালাতে পারবেন। কোনো রকম ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই দরকার পড়বে না। আপনারা ডিসি ভোল্টেই জ্বালাতে পারবেন। তার জন্য আমি আপনাদেরকে সিস্টেম বাই সিস্টেম দেখিয়ে দেবো। এই কাজটা করতে গেলে কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ব্যবহার করতে পারবেন। আবার এই এলইডি বাল্বগুলো কোনো রকম নতুন কেনার দরকার পড়বে না। আপনাদের বাসা বাড়িতে যে অনেক দিনের পুরানো ফেলে দেওয়া নষ্ট যে এলইডি বাল্বগুলো, সেই এলইডি বাল্বগুলো দিয়েই এই কাজটা করতে পারবেন। এবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে ডাটা কেবল, আমি আপনাদেরকে একটা ডাটা কেবল দেখাচ্ছি। এই ধরনের যে ডাটা কেবল, এই ডাটা কেবল পুরাতন ডাটা কেবল, অ্যান্ড্রয়েড ফোনের যে ডাটা কেবলগুলো, এই ডাটা কেবলগুলো পুরাতন বাসাবাড়িতে পড়েই থাকে। এই ডাটা কেবল দিয়েই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে ডাটা কেবলটা আপনাদের যে সিস্টেমটা আছে কিছু অংশ ভালো থাকতে হবে। এবার কোন দিকটা ভালো থাকতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। কেননা পুরাতন নষ্ট অনেক রকমভাবে নষ্ট হয়। নষ্ট হওয়ার আবার সিস্টেম আছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিরকম ভালো থাকতে হবে বা কতটা নষ্ট থাকতে হবে। এই ধরনের ডাটা কেবল আমার একটা লাগবে। আমি নিয়ে নিয়েছি। তো ১ম এ আমি এলইডি বাল্বটাকে খুলবো। এইখানে দেখুন, এইখানে ১ম এ উপরে যে এমসিবিসি প্লেটটা ছিল, এই প্লেটটা আমি অলরেডি খুলে নিয়েছি। এবার কি করব, ভিতরের যে ডাইভার সার্কিট ভিতরের যে ডাইভার সার্কিটটা আছে, ওই ডাইভার সার্কিটটাকে খুলে নিতে হবে। তো ডাইভার সার্কিটটাকে খুলে নেওয়ার জন্য এইখানে যে B22 এর উপরে যে সোল্ডারিং করা আছে, এইখানে যে সোল্ডারিং করা আছে B22 ক্যাপের উপরে, তো সোল্ডারিং আয়রনটা এই মুহূর্তে গরম হয়নি। তো আমি গরম করে নেব ভালো করে। তো গরম করে নিয়ে আমি এই কাজটা করে দেখিয়ে দিচ্ছি। এইখানে B22 ওপরে যে সোল্ডারিংটা করা আছে, এই সোল্ডারিংটা ভালো করে যে আমি খুলে নেব। তো এই ক্ষেত্রে সোল্ডারিং আয়রনটা গরম থাকতে হবে। কেন গরম না থাকলে এই কাজটা করতে পারবে না। তো এই জায়গাটা ভালো করে একটু পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে নিলে কাজ করার সুবিধা হয়। তবে এই সিস্টেমটা যদি করে নেন তাহলে কি হবে, পুরাতন যে এলইডি বাল্বগুলো পড়ে থাকে, ওই এলইডি বাল্বগুলো পুরোপুরিভাবে কাজে লাগাতে পারবেন। প্লাস হচ্ছে আপনাদের বাসাবাড়িতে যখন কারেন্ট থাকবে না, সেক্ষেত্রে আপনারা অ্যা ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই থেকে যে মোবাইল চার্জার যে পাওয়ার সাপ্লাইগুলো থাকে, সেই পাওয়ার সাপ্লাই থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। বা কোনো 4 ভোল্ট যদি ব্যাটারি থাকে, সেই ব্যাটারি থেকেও আপনারা ব্যবহার করতে পারেন। তার মানে অ্যাকচুয়ালি এটা ডাইরেক্টও আপনারা মোবাইলের চার্জার থেকে ব্যবহার করতে পারছেন। প্লাস হচ্ছে ইমার্জেন্সি হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো খুবই কার্যকরী একটা জিনিস। সেইজন্য আপনাদেরকে বলব বাসাবাড়িতে এইখানে দেখুন, এইখানে যে সোল্ডারিং গুলো আছে, সোল্ডারিং গুলোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ভেতরে যে ডাইভার সার্কিট আছে, ডাইভার সার্কিটটাকে বাইরে, তো এইখানে রাংটা গলাতে গেলে সোল্ডারিং আয়রনটা একটু হিট হওয়ার দরকার আছে। নাহলে কিন্তু এই রাংগুলো চট করে গলতে চায় না। এবার এইখানে আমি রাংগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। একটু ঠুকলেই রাংগুলো গলে যাবে। তো এই মুহূর্তে সোল্ডারিং আয়রনটা অতিরিক্ত গরম হয়নি, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এইখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, আমি অন্য কাজগুলো করে দেখাবো আপনাদেরকে। এইখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, হিটসিঙ্ক প্লেটটাকে আমি খুলে নেব। হিটসিঙ্ক প্লেটটাকে খুলে নিয়ে ভিতরে যে ডাইভার, আপনাদের ক্ষেত্রেও এরকমই থাকবে। তো ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে, ডাইভার সার্কিটটা আমি খুলে নেব। তো এইখানে এইভাবে এইখানে ধরে নেবেন। তারগুলো ধরে নিয়ে এইভাবে চাপ দেবেন। এইভাবে একটু টানবেন। টানলে কি হবে, এইখানে যে রাংগুলো আছে, রাংগুলো যখনই গলবে, এইখানে তারগুলো খুলে অটোমেটিক চলে আসবে। তাহলে কি হবে, এইখানে রাংগুলো ছাড়ানোর আপনাদের সুবিধা হবে। এখানে দেখুন, এইভাবে ডাইভার সার্কিটটাকে খুলে নেব। ডাইভার সার্কিটটাকে খুলে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাইভার সার্কিটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে রাংগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। কেননা এইখানে আমি সোল্ডারিং করব। তো এইখানে আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এইখান দিয়ে রাংগুলো পরিষ্কার করার দরকার পড়বে না। এইখানে যে একটা পয়েন্ট আছে, যেকোনো একটা পয়েন্ট একটু ডিল করে নিতে হবে।
তো ডিলটা কিভাবে করবেন? আপনাদের কাছে যদি ডিল থাকে ভালো, নাহলে স্ক্র্যাপার দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন এইভাবে এই জায়গাটায় আমি একটু ডিল করে নেব। কেননা আমি যে তারটা বার করব সেই তারটা এই জায়গাটা দিয়ে বার করব। এইভাবে একটু ডিল করে নেবেন। তো ডিল করে নিলে কি হবে? তারটা বার করার সুবিধা হবে, কেননা এইদিকে আমি তারটা বার করে নেব। এইখানে এইভাবে স্ক্র্যাপার দেবেন। স্ক্র্যাপার দিয়ে হালকা, হালকা করে চাপ দেবেন। অটোমেটিক এখানে ডিল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কোনো রকম ডিলের দরকার পড়বে না। আপনাদের কাছে যদি ডিল থাকে ভালো, আর যদি ডিল না থাকে তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছেন এইভাবে স্ক্র্যাপার দিয়ে একটুখানি করবেন, তাহলেই অনায়াসে হয়ে যায়। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে স্ক্র্যাপার দিয়ে হালকা, হালকা করে তো দেখুন এইখানে যে তারটা বার করবো, তারটা বার করার জন্য এই জায়গাটাকে একটু ওপেন করা। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু ফাঁক করে নিয়েছি। এবার তারটাকে আমি আমি একটা অলরেডি একটা ডাটা কেবল আমি কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এই ডাটা কেবলটার এই সাইডটা কাটবেন। এই সাইডটা কাটবেন। এই সাইডটা আমি কেটে নিয়েছি। আর যেদিকটা ইউএসবি আছে এই দিকটা রেখে দেবেন। তার মানে ডাটা কেবলে যেদিকটা এইভাবে ইউএসবি থাকবে, এই ইউএসবিটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এইখানে আমি তারটাকে এটা দিয়ে প্রবেশ করিয়ে নেব। এটা দিয়ে আমি লাগিয়ে নেব তারটাকে। এদিকে দেখুন লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি প্লেটে হিটসিঙ্ক যে প্লেটটা এখানে ছিল দেখেছিলেন, এই হিটসিঙ্ক প্লেটটার ওপর আমি লাগাবো। এবার এই হিটসিঙ্ক প্লেটের ওপর আমি একটা ডিওবি লাগিয়ে নেব। এই ধরনের ডিওবি, এই ডিওবিগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এই ডিওবিটা লাগিয়ে নেব। তো এইখানে যে স্ক্রুপগুলো আছে, স্ক্রুপগুলো ভালো করে টাইট করে নেবেন। আমি ভালো করে টাইট করে নিচ্ছি। এইখানে স্ক্রুপগুলোকে আমি ভালো করে টাইট করে নেব। এইখানে দুটো স্ক্রুই ভালো করে টাইট করবেন, কোনো রকম যেন লুজ না থাকে। এখানে আমি টাইট করে নিচ্ছি। এইভাবে ভালো করে টাইট করে নেবেন। এখানে যে দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু টাইট করার কারণ হচ্ছে এখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, তো এখানে একটা স্ক্রু এই মুহূর্তে পাচ্ছে না। কেননা এইটা যদিও 9 ওয়াট যে এলইডি বাল্বগুলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে যে জ্বলে, তার জন্য। তো সেই হিসাবে এই ডিওবিটা পাচ্ছে না। তো আপনারা এই জায়গাটায় কী করবেন, এইভাবে স্ক্র্যাপার দিয়ে একটু এরকমভাবে ডিল করে নেবেন। স্ক্র্যাপার দিয়ে একটু ডিল করে নেবেন, তাহলেই আপনাদের স্ক্রুগুলো লাগাতে পারবেন। আমি খুলে নিচ্ছি একবার। খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেন স্ক্রু লাগানো খুবই দরকার। স্ক্রু যদি না লাগানো হয় তাহলে কী হবে, ডিওবি প্যানেলগুলো বেশি দিন করে লংজিভিটি করবে না, অল্প দিনই নষ্ট হয়ে যাবে। এখানে আমি এই জায়গাটা স্ক্র্যাপার দিয়ে ভালো করে আমি ডিল করে নেব। স্ক্র্যাপার দিয়ে এইভাবে হালকা, হালকা করে এইভাবে করবেন, তাহলেই ডিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ডিলটা করে নিচ্ছি। এইভাবে ডিল করে নেবেন। তো দেখুন এখানে আমি ডিল করে নিয়েছি। তো এখানে এবার স্ক্রুগুলো আমি এঁটে নেবো। এবার এঁটে যাবে স্ক্রুগুলো, কোনো অসুবিধা হবে না। এইখানে দেখুন, এইখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর সাথে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নিয়ে দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রুপই আমি লাগিয়ে নেবো। ভালো করে টাইট করে নেবো। এইখানে এইভাবে ভালো করে টাইট করে নেবো। টাইট করে নেওয়ার পর এদিকটাও স্ক্রুপটা লাগিয়ে নেবো। স্ক্রুপ লাগাবেন। স্ক্রুপ আমি আপনাদেরকে বারবার বলছি, স্ক্রুপ না লাগালে হবে না কিন্তু। এখানে যে ডিওবি প্যানেলটা আছে, ডিওবি প্যানেলটা বেশি দিন লংজিভিটি করবে না, অল্প দিনই নষ্ট হয়ে যাবে। এইখানে এবার তারগুলোকে আমি এখানে প্লাস মাইনাস এই ডাটা কেবেলের ভেতরে 4 টে তার থাকে। 4 টে তারের মধ্যে আমার দরকার প্লাস মাইনাস যে তারগুলো, সেই তারগুলো দরকার। তাতে এইখানে যে সাদা কালারের যে তারটা আছে, এই সাদা কালারের তারটা এটা ব্ল্যাক কালারে থাকতে পারে, কালো কালারে থাকতে পারে, বা রেড কালারের তার অন্য কালারে থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে প্লাস লাইনটা হবে, সেই প্লাস লাইনটা রেড কালারের তারই হয়। রেড কালারেরই হয়, অন্য কালারের হয় না। তো অন্য কালারের যদি হয় তাহলে কোনো অসুবিধা, কিন্তু প্লাস মাইনাস আপনাদেরকে দেখে নিতে হবে। আর এইখানে যে তারটা আছে, এই তারটা ব্ল্যাক কালারের তার হলেও হতে পারে, কিন্তু প্লাস আর মাইনাস আমার 4 টে তার থাকেই ডাটা কেবলের ভেতরে। 4 টে তারে আমার দরকার নেই। এইখানে দুটো তার যদি হয়, দুটো তারই আমার যথেষ্ট, কেননা প্লাস মাইনাস কানেকশানটা দরকার। এই প্লাস মাইনাস কানেকশান আমি বার করে নিয়েছি। এবার এইখানে হিটসিংয়ের এইটা দিয়ে আমি লাগিয়ে নেব। তো এই জায়গাটাই পরিষ্কার করে নেবো লাগানোর জন্যে।
এইখানে রাংটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমি লাগাতে পারবো। এইভাবে এইখানে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি সোল্ডারিং করব, আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই কোনো রকম দরকার পড়বে না। আপনারা একটা ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন, বা আপনাদের কাছে যদি পাওয়ার সাপ্লাই থাকে কোনো রকম, যদি পাওয়ার ব্যাংক থাকে সেই পাওয়ার ব্যাংক দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে। এইখানে এবার প্লাস মাইনাস দেখে আমি জুড়বো, লাগাবো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দিকটা প্লাস হবে কোন দিকটা মাইনাস হবে, কেননা এইখানে অলরেডি চিহ্নিত করাই আছে। এইখানে দেখুন একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস এখানে চিহ্নিত করা আছে। তো প্লাস দিকে আমি প্লাস কানেকশন করব, মাইনাস দিকে মাইনাস কানেকশন করব। এইভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে, পুরাতন ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এইভাবে। কেননা এই ইমার্জেন্সিগুলো কিনতে গেলে প্রায় আপনাদের দাম পড়ে যাবে 100 থেকে 150 টাকা দাম পড়ে যাবে। সেই 100 থেকে 150 টাকা না খরচা করে আপনারা অনায়াসে ফ্রিতে আপনারা এই কাজগুলো করতে পারবেন বাসাবাড়িতে কোনো রকম খরচা ছাড়াই। কেননা এই এলইডি বাল্বগুলো বেকার বাসাবাড়িতে পড়ে থাকে, বাসাবাড়িতে না ফেলে রেখে এই কাজগুলো যদি করেন আপনারা ইমার্জেন্সি হিসেবেও ব্যবহার করতে পারবেন, বা ডাইরেক্ট মোবাইলের চার্জার থেকেও আপনারা জ্বালাতে পারবেন। এখানে দেখুন সোল্ডারিংটা করে নিলাম। সোল্ডারিংটা করে নেওয়ার পর এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে তারটা অতটা দরকার নেই, তারটাকে আমি বাইরের দিকে বার করে নেব। এইভাবে বার করে নিচ্ছি। তবে এই B22 ক্যাপটা এইগুলো মার্কেটে কিনতেও পাওয়া যায়। তো কিনতে গেলে খরচা হবে, সেই জন্য আমি না কিনি আমি এই কাজটা করছি। তো আপনারাও এইখানে দেখুন একটা তার ছিঁড়ে গেছে, একটু জোর টান দিয়েছে বলে তারটাকে ভালো করে সোল্ডারিং করে নেব। তবে কোনো রকমভাবে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। তার জন্য আপনারা কাজটা যখন করবেন ধৈর্যের সাথে কাজটা করবেন। এইখানে তারটাকে আমি ছিঁড়ে নেবো, তবে এইখানে প্রথমে লাগিয়ে নিই, কাজটা করার সুবিধা হবে। এইখানে তারটাকে আমি ভালো করে ছিঁড়ে নেবো, ভালো করে ছিলে নিয়ে আমি আবার সোল্ডারিং করব। এইখানে তারটাকে ভালো করে ছিলে নিয়ে আপনাদের ক্ষেত্রেও এরকম সিস্টেম হতে পারে বা এই প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটা যাতে না হয় আপনাদের, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে যে সোল্ডারিংটা করবেন একদম ভালো করে সোল্ডারিং করবেন, যাতে করে কাজটা করার পর আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা না হয়। কেননা হয়তো সব কিছু ফিটিং করে ফেললেন, ফিটিং করার পর দেখা গেল এইখানে তারটা ওপেন হয়ে গেছে বা তারটা ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের অনেক রকম সমস্যা হতে পারে। তো আপনারা বারবার দেখে নেবেন, বা কাজটা যখন করবেন সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করবেন, যাতে করে বারবার রিপিট না করতে হয়। এখানে দেখুন, এইখানে যে প্লাসের সাথে যে কানেকশনটা ছিল সেই প্লাসের সাথেই আমি কানেকশনটা করে নিচ্ছি। এরপর আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো, পাওয়ার ব্যাংকের সাথেও জ্বলছে কি জ্বলছে না দেখে নেবো, প্লাস চার্জার থেকেও আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। এখানে দেখুন সোল্ডারিংটা আমার করা হয়ে গেল, সোল্ডারিংটা করে নিলাম সুন্দরভাবে। আর এইখানে মাইনাস যে তারটা আছে মাইনাস তারটাও সোল্ডারিং করা আছে। এবার আমি এখানে ক্যাপটা লাগিয়ে নেবো। প্রথমে আমি আপনাদেরকে এইভাবেই জ্বালিয়ে দেখাই, নাহলে হয়তো বলবেন ভিতরে কিছু ফিটিং করা আছে, তার জন্য আমি লাইভও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে চার্জারটা কানেক্ট করব। চার্জারটা কানেক্ট করার পর এখানে দেখুন, এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর শো করছে। এখানে ডাইরেক্ট আমি চার্জারটা লাগিয়ে দিলাম, মোবাইলের যে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার সেই চার্জারটা লাগিয়ে দিলাম। চার্জারটা লাগানোর পর এখানে আমি এবার ইউএসবি কেবলটা আমি লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন লাগাচ্ছি। আমি দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না, এমন হতে পারে নাও জ্বলতে পারে। আর জ্বলছে কি জ্বলছে না এখানে পরিষ্কার বোঝা যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডিটা কতটা লাইট হচ্ছে এখানে। এইভাবে লাইট যথেষ্ট লাইট হবে, লাইটে কোনো রকম সমস্যা হবে 9 ওয়াটের যেমন লাইট হয় সেরকমই লাইট হবে। এইখানে দেখতে পারলেন মোবাইলের চার্জার থেকে আমি জ্বালিয়ে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার ব্যাংক, এবার আমি এইখানটা লাগিয়ে নিচ্ছি কেননা সুবিধা হবে দেখানো। এবং ভিতরে এইখানে এই কভারটা লাগিয়ে দিলাম। এবার পাওয়ার ব্যাংকের সাথে লাগালে কি মানে কীরকম জ্বলে সেটা আমি দেখে নেবো। আমি যদিও দেখিনি, তবে হিসেব মতন পাওয়ার ব্যাংকের সাথেও জ্বলবে, কেননা এটা 5 থেকে 6 ভোল্টের মধ্যেই এই এলইডি বাল্বটা জ্বলার কথা। এখানে পাওয়ার ব্যাংকে আমি লাগিয়ে নেবো, এখানে এই জায়গায় লাগাচ্ছি। এখানে দেখে নাও, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকের সাথেও, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকের সাথেও এই এলইডিটা জ্বলছে অনায়াসে। তাহলে দেখতে পাচ্ছেন কতটা ইউজফুল, আপনারা কতটা সুন্দরভাবে এই এলইডিগুলো ব্যবহার করতে পারবেন। পুরানো ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে সহজেই আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন কতটা সহজভাবে। আর নিজেরাই তৈরি করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই পুরানো ফেলে দেওয়া এলইডি বাল্বগুলোকে কাজে লাগাবেন
এমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে পারেন বা মোবাইলের চার্জার থেকে ডাইরেক্টভাবেও চালাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আপনারা করতে পারবেন এই কাজটা। আর যেভাবে আমি সহজ সরল সিস্টেমে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। পুরানো ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে অনায়াসে আপনারা কাজে লাগাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। আপনাদের বন্ধুদিকে অবশ্যই শেয়ার করবেন। কেননা এই কাজটা যদি দেখে তারা উপকার পায় বা এই কাজগুলো নিজের করতে পায় এতে আপনারও ভালো, আমারও ভালো, সবারই ভালো। তার জন্য আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।